নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি চিংড়ি দিয়ে পটলের দোরমা রেসিপি। প্রথমেই পটলগুলো আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি গাটা, তারপর দুদিকটা একটু বেশি করে কেটে ভিতরের অংশটা বের করে নিয়েছি। এই ভিতরের অংশটা আমার পরে কাজে লাগবে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। এখন আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এই একই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আলাদা করে কেটে রাখা পটলের টুকরো, পেঁয়াজ কুচোনো, কাজু কিশমিশ কুচোনো, সেদ্ধ করা আলু, নারকেল কোড়া আর কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে পুরটা তৈরি করে নেব। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নেবে। পুরটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। একটা একটা করে পটলের মধ্যে এরপর পুরগুলো ভরে দিচ্ছি। পুরটা আমার ভরা হয়ে গিয়েছে। সবগুলো পটলের মধ্যে এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন কড়াইতে সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর মিক্সিতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করে নিয়েছি। কড়াইতে যে জিরে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে পেস্টটা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আবারও মিক্সিতে চারমগজ, কাজু, বাদাম, কিশমিশ পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি দিয়ে দেব কষানো মশলার মধ্যে। এটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি কোরানো নারকেলটা দিয়ে নেব। দেখো গ্রেভিটা হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলো একটা একটা করে গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। পটলগুলো যতক্ষণ না একটু নরম হচ্ছে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে থাকবে। এখন আমার পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও প্রায় শেষের দিকে। একদম শেষে আমি ঘি আর গরম মশলা দিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরোবে এটা দেওয়ার পর। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।